প্রিয় দর্শক, আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, এতটা কঠিন বিপদ যে সেই বিপদ সহ্য করার ক্ষমতা আপনার নেই, একেবারে অধৈর্য হয়ে গেছেন, বেসবর হয়ে গেছেন, বিপদ এতটাই জটিল, এতটাই কঠিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, যে দোয়াটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি নিজে পড়তেন এবং আমাদেরকে তালিম দিতেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, যদি বিপদ এতটাই কঠিন হয় যে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং সেই বিপদ সহ্য করার ক্ষমতা আপনার আর নেই, এমন কঠিন হালতে, এমন কঠিন পরিস্থিতিতে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করতেন, সেই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি ৪১ বার পাঠ করুন রাতে ঈশার পর ঘুমানোর আগে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে ওই কঠিন বিপদকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহান মানব, যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মাহবুব বান্দা, সবচাইতে প্রিয় বান্দা। এই কুল কায়নাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কেহই এত প্রিয়, এত মাহবুব বান্দা নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন, সবচাইতে কঠিন বিপদগ্রস্ত হয়েছেন নবী এবং রসুল গণেরা। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে যত নবী রসুল এসেছেন সকলেই মাসুম এবং নিষ্পাপ, এবং তিনারা হচ্ছেন আল্লাহ পাকের মনোনীত, নির্বাচিত নয়, মনোনীত। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নবী এবং অন্যান্য নবীদের যত কঠিন বিপদ এসেছে তার চাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আপনি যদি ওই রকম কঠিন বিপদের মধ্যে থাকেন, যে বিপদ নবীদের ওপরে এসেছিল, যে মুসিবত পয়গম্বরদের ওপরে এসেছিল, ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করা এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, আল্লাহ পাক আপনার জিন্দগি হতে ওই বিপদ পেরেশানিকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে অভাব, তাঙ্গি এগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন, কারোবারে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরকে বরকতে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেননা আপনি সেই দোয়াটি পাঠ করছেন যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে পাঠ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে ওই কঠিন বিপদকে এই দোয়ার ওসিলাতে তিনি দূর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আপনার সব দিক দিয়ে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভয়ের কিছু নেই, নৈরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে করে আমি আমার মুমিনদেরকে বিপদ হতে, পেরেশানি হতে, দুশ্চিন্তা হতে, টেনশন হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, অন্যত্র আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক এখানে রসুল পয়গম্বরদের পরেই তিনি মুমিন বান্দা ও বান্দীদের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন এই আয়াতে কারিমার মধ্যে, তিনি প্রথমেই বলছেন নিশ্চয়, তিনি বলছেন নিশ্চয় আমি রসুলদেরকে
আমার মনোনীত পয়গম্বরদেরকে যেভাবে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করেছি, যেভাবে আমি তাদেরকে নুসরত করেছি, ওইভাবেই, ওই রকম অলৌকিকভাবেই আমি আমার মমিন বান্দা ও বান্দীদেরকেও সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। এটা মহান রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা দিয়েছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদের আছে, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের অভিভাবক। সুতরাং আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত হতে তোমরা কখনো কোনো সময় নৈরাশ হবে না। গোটা দুনিয়া যদি তোমাকে ছেড়ে চলে যায় আর তুমি একা রয়ে গেছো, প্রিয় দর্শক, আপনি কখনোই নৈরাশ হবেন না। আল্লাহ পাক এই অবস্থাতে আপনাকে সাহায্য করবে, আপনাকে উদ্ধার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআওয়াযু বিল্লাহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা পানাহ চাইবে, তোমরা সদা সর্বদা আশ্রয় চাইবে বিপদ আপদ মুসিবত হতে। প্রিয় দর্শক, আর সেই মুসিবতের দোয়া, বিপদ হতে নাজাত পাওয়ার দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যে পাঠ করছেন, এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বলছেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছে সেই বিপদ, সেই ফিতনা, সেই মুসিবত হতে আশ্রয় চাইছি, যে মুসিবত, যে ফিতনা, যে বিপদ সহ্য করার ক্ষমতা আমার নেই। কেননা ধৈর্য, সবর একটি মহান ইবাদত, কিন্তু বিপদ এতটাই কঠিন, এতটাই বড়, যে বিপদ সহ্য করার ক্ষমতা, হে আল্লাহ, আমার নেই। সুতরাং তুমি আমাকে এই রকম কঠিন বালা হতে, মুসিবত হতে আমাকে নাজাত দাও, আমি তোমার কাছে আশ্রয় চাইছি। ওয়াদারকি শাকাই, এবং পেরেশানি আসা হতে, অর্থাৎ যে পেরেশানি এখনো আসেনি কিন্তু আসবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে আপনি বলছেন, হে আল্লাহ, আসন্ন বিপদ পেরেশানি হতে, যে বিপদ পেরেশানি আমার ধৈর্যের বাইরে, আমার সামর্থ্যের বাইরে, হে আল্লাহ, এগুলো হতে আমি আপনার কাছে পানাহ চাইছি। তারপরে আপনি বললেন, ওয়াসুইল কদাই, হে আল্লাহ, খারাপ তাকদীর, খারাপ ভাগ্য নসিব হতে আমি আপনার কাছে পানাহ চাইছি। প্রিয় দর্শক, অনেক ভাই আছে, অনেক বোন আছে যাদের নসিব খারাপ, যাদের ভাগ্য খারাপ, তারা কখনো উন্নতি করতে পারে না। যেখানেই যায় তারা সেখানেই ঠকে, তারা প্রতারিত হয়, তাদের ভাগ্য ভালো নেই, নসিব ভালো নেই। তো প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে খারাপ নসিব, খারাপ ভাগ্য হতে, অশুভ নসিব ভাগ্য হতে আপনি আল্লাহ পাকের কাছে পানাহ চাইলেন আর বললেন, হে আল্লাহ, আপনি আমাকে খারাপ ভাগ্য নসিব হতে আপনি আমাকে নাজাত দান করুন, অর্থাৎ আমার ভাগ্যকে খুলে দিন, আমার নসিবকে চমকে দিন, আমার ভাগ্য নসিবকে আপনি ভালো দান করুন, বরকতপূর্ণ নসিব ভাগ্য আপনি আমাকে দান করুন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি আরেকটি কথা বললেন, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক আজীব শব্দ, আর সেটা হচ্ছে ওয়া শামাতাতিল আ'দা। হে আল্লাহ, আমার শত্রুর খুশি হওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাইছি। এর মতলব কি? এর মতলব হচ্ছে, আমি আপনি যদি বিপদগ্রস্ত হয়ে পড়ি, আমি আপনি যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি, আমার আপনার ভাগ্য যদি খারাপ হয়, তাহলে আপনার শত্রু খুশি হবে, তারা আনন্দিত হবে। এই জন্য হে আল্লাহ, আমার শত্রুকে আপনি আনন্দিত করবেন না, আমার দুশ্মনকে আপনি খুশি করবেন না। অর্থাৎ বিপদ আপদ মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, আপনি খারাপ ভাগ্য, খারাপ তাকদির নসিব দিয়ে আপনি আমাকে আমার শত্রুর হাসির খোরাক, হাসির পাত্র বানাবেন না। বলুন সুবহানাল্লাহ। কত আজীব
এক শব্দমালা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চাইলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কমসে কম আপনি ৪১ বার পাঠ করবেন। বিপদ যত বড়ই হোক আর যত কঠিনই হোক, যদি পৃথিবী সমান বিপদও হয়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুয়ার বরকতে নিজ দয়ায় আল্লাহ পাক আপনাকে ওই বড় মুসিবত হতে, বিপদ হতে উদ্ধার রক্ষা করবেনই করবেন ইনশাআল্লাহ।